আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা। অধিকাংশই ছিল ঈদের ছুটি শেষে ঢাকা ফেরত যাত্রী। কি এক মর্মান্তিক দৃশ্য! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে যেটা মনে হলো, বাস থেকে অনেকেই নেমেছিল, আবার অনেকের স্বজনেরা হয়তোবা ভেতরেই বসা ছিল। একবার চিন্তা করেন, আপনার সামনে আপনার প্রিয়জনেরা এভাবে গভীর পানিতে নিমিশেই তলিয়ে গেল। চোখের সামনে এভাবে বিভীষিকাময় দৃশ্য দেখার পরেও আপনি কিছুই করতে পারলেন না। এক বাপ চিৎকার করে বলতেছে, আমার বাচ্চাটারে আইনা দেন, আমার কাছে আমার আর কিচ্ছু লাগবে না ভাই। কথা শেষ করতে পারলো না, বসে পড়ল। আরেকটা বাচ্চা পানির দিকে তাকাইয়া বলতেছে, মা, ও মা, তুমি কই মা? আর 3 ঘন্টা পর স্বাধীনতা দিবস, আর 3 ঘন্টা পর এই জাতি প্রচুর চেতনা করবে। কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটা নিয়ে তর্ক, ঝগড়া আর মারামারি করবে। চেতনা করতে করতে ভুলে যাবে 2026 সালে এসেও এরা 50টা মানুষকে পানি থেকে তুলতে পারে নাই। ঈদযাত্রা খুব কমই আনন্দের হয় এই দেশে। পরিবহন সেক্টরের নৈরাজ্য তো পুরনো দাগ। ক্ষমতায় যে থাকে তার অনুসারীরা বুক দখল করে খায়। এর উপর বর্তমান পরিবহন মন্ত্রীর কথাবার্তা ভালোভাবে নিচ্ছে না মানুষ। এর মধ্যেই সদরঘাট ও দৌলতদিয়ার দুটো দুঃখজনক ঘটনায় আমাদের জাতীয় জীবনের একটা কঠিন সত্য উঠে এসেছে। আমরা খুব তাড়াপ্রবণ, সচেতনতার ধার ধারি না, নিয়ম নীতির তোয়াক্কা করি না। লঞ্চ, ট্রেনে ওঠার সময় আমাদের কাছে জীবনের চেয়ে সময়ের মূল্য বেড়ে যায়। পাম্পে তেল নেওয়ার সময় অথবা ফেরিতে গাড়ি ওঠা নামার সময় নেমে পড়ার মতো সচেতনতাটুকু আমরা দেখাই না। এসব অসচেতনতার পেছনে আবার দায়ী হচ্ছে সামগ্রিক অব্যবস্থাপনা। কোনো সরকার সড়ক পথের এই অব্যবস্থাপনা ঠিক করতে পারল না, ফলে আমাদের লোকজন বিদেশের সড়ক ও পরিবহন ব্যবস্থাপনা দেখে মাথা চাপড়ায়, কিন্তু এরপর নিজের দেশে যতটুকু নিয়ম নীতি আছে সেটুকু মানার প্রয়োজন বোধ করে না। এর ফলে প্রতি ঈদে এই একই চিত্র আমাদের দেখেই যেতে হচ্ছে। শুধু এই যে প্রতি ঈদে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটে, এরপরও র্যাপিড কোনো অ্যাকশন নিতে দেখা যাবেও না। কারণ পরিবহন সেক্টর ঠিক হয়ে গেলে বহু মাফিয়ার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। যেসব মাফিয়ার টাকায় আবার চলে আমাদের রাজনৈতিক নেতারা। যে ক্ষমতা পায় সে পুরো দেশের মালিক হয়ে যায়। প্রত্যেক সেক্টরে নিজের দলীয় লোক বসানো হয়, হোক সে যোগ্য কিংবা অযোগ্য। ফলে একটা সরকার পরিবর্তনের পর অনভিজ্ঞ লোকের সমন্বয়ে নতুন করে শূন্যতার সৃষ্টি হয়। অযোগ্যতার ভার বহন করতে হয় পুরো দেশকে। স্বাধীনতার 54 বছরেও একটা নিরপেক্ষ শাসন ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারিনি, যেটা দলের নয়, পুরো দেশের মানুষের হবে। দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া 5টার দিকে ওই ঘাটে হাসনাহেনা নামক একটি ইউটিলিটি ফেরি এসে সজোরে পল্টনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। মনির হোসেন আরো জানান, চোখের সামনে বাসটি পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী, শিশু সহ অন্তত 40 জন যাত্রী ছিল। সেটি দিয়েই তারা আসলে